শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জেলে কার্ডের চাউল বিক্রির অভিযোগ। ডেস্ক নিউজ, সঙ্গে আছি আমি সুমাইয়া সুলতানা। সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা 12 নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জেলে কার্ডের চাউল গ্রামে বিক্রি করছে জনগণের ভালোর জন্য। না হলে চাউলের গোডাউন থেকে বিক্রি করে আসতাম। চেয়ারম্যান জে মাকসুদুল আলম গতকাল 20 জুন সন্ধ্যায় পরিষদে একথা বলেন। যা বললেন মেহেদি হাসান টুটুল। তাহলে এতদিন চেয়ারম্যান গোডাউন থেকে বিক্রি করে আসতো বলে মনে হচ্ছে গাবুরাবাসীর। দ্বীপ ইউনিয়ন গাবুরার গরিব অসহায় মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সর্বদা প্রস্তুত আছেন তরুণ সমাজ। বলছে যে সরকার থেকে যে চাউল দিছে এই চাউলের জন্য যাবতীয় খরচ সব সরকার বহন করে। তা করে কি না করে সেটা তো বাবা আমরা যাই না। চেয়ারম্যান যেটা বললো যে আমি বললাম চেয়ারম্যান বললো খরচ তো আছে 1-1.5 লাখ টাকা খরচ হয়, কার্গো মার্গো হ্যান্ডসান লোড টোট হয় মুটি এটা তো সবাই জানছে যে গরিবের হক মারি খাওয়া ঠিক না। এখানে হক মারতিস কি না মারতিস সেইটা তো বিষয়। চাউল বিক্রি করার বিষয়টা শুনলে চেয়ারম্যান মধ্যে খরচ আছে। আমি তো ইচ্ছা করলে গোডাউনে বেচতে পারতাম, বেচলাম না যে কম দামের চাউল গ্রামের লোক যারা পাচ্ছে না, সবার নাম তো হয়নি, কিছু লোকের হয়েছে, কিছু লোকের হয়তো হয়নি, জায়গা হয়নি, তারা কম দামে কিনে কেটে খাবে। চাউল বিক্রি করছে গ্রামে আইনি দিচ্ছে, নাই তো লোক গোটা খরচ গোডাউনতে বেশি সেটা চেয়ারম্যান বেলাকায় শিপ দিচ্ছে 1500 টাকা বস্তা। আজকে আমাদের গাবুরা ইউনিয়নের যে জেলে কার্ড হয়েছিল সেই জেলে কার্ডে চাউল দিছিল আমাদের চাঁদনিমুখা থেকে কার্গোতে করে। তো সেখানে জেলে কার্ডের চাউল দেওয়া এক পর্যায়ে শেষে সেই চাউলের বস্তা জেলেদের কাছে না দিয়ে, মানে তাদের জেলেদের চাউল না দিয়ে সেই চাউলের বস্তা 1500 টাকা বস্তা বিক্রি করছে। হ্যাঁ, তা আমি প্রমাণ দিচ্ছি আপনাকে। এই একজন ভ্যান চালায়, তার ভ্যানে করে এদের 1500 টাকা বস্তা যে চাউল নিয়ে গেছে, যে উনি যে ভ্যান টানছে আমি তার প্রমাণ দিচ্ছি। এবং সে ওখানে যেখানে চাউল বিক্রি করতেছিল মাদ্রাসার ঠিক কর্নারে, ঠিক সেখানে উপস্থিত ছিল। তুমি কি দেখছো যে চাউল ওখানে? দেখছি। কত করে বস্তা নিচ্ছিল? 1500 টাকা। তুমি কি ভ্যান নিয়ে গেছিলা? হ্যাঁ, আমি ভ্যান নিয়ে গেছিলাম। কার চাউল নেওয়ার জন্য? লোকের চাউল নেওয়ার জন্য। ওখানে কার্গোতে করে? হ্যাঁ, কার্গোতে করে নিয়েছে চাল। শুনতে হলো তোমার ওই ওখান থেকে বোট বন্ধ করে ইয়ে করে গেছে। কেন চলে গেছিল জানেন? ওখানে চাউল বিক্রি দিল বলে সেই চাউলের বোট বন্ধ দিয়ে রেখে গিয়ে দিছে, লোকজন নেই ওখানে। মানে চাউল বিক্রি হতেছিল, তার উপর থেকে ফোন দেওয়ার কারণে সে চাউলের বোট বন্ধ রেখে চলে গেছে। হ্যাঁ, আপনি ওখানে গিয়ে দেখছেন? হ্যাঁ, আমি কি দেখেছি বোট চলে গেছে, চাউলের বোট বন্ধ দিয়ে চলে গিয়ে দিছে, ওখানে আর কোনো লোকজন নেই। তাহলে এমন যদি চাল বিক্রি হয় তাহলে আপনাদের কি ভাগ্যে চাল পড়ে কিনা? আমার ভাগ্যে চাল পড়ে না তো। কেন? চাল বিক্রি হওয়ার কারণে? হ্যাঁ, বিক্রি হওয়ার কারণে চাল পড়ে না আমার কারণে। আমি আগে 2 বছর পাইছি, এই গেল 2 বছর আর পাওয়া যাচ্ছে না। এই চাউল বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আপনারা পাচ্ছেন না? পাচ্ছি না। এই 1500 টাকা বস্তা বিক্রি করতেছে, এটা আসলে যে গরিব মানুষ যারা জেলে তাদের জন্য কতটা ক্ষতিকর? অনেক ক্ষতিকর। মানে আমরা বনবাদা করি, আমার কাছে চাল পাওয়া যাচ্ছে না, যারা জালি না তারাই পাচ্ছে চাল, আবার চাল বিক্রি করা হচ্ছে। তো তার কিটা বলো, আমরা তো বলার কিছু নেই আমার কাছে। তার অনেকে ভয়ে আবার মুখ খোলে না। হ্যাঁ, আমার একটু ভয় আছে, এই জন্য আমরা মুখটা খুলি না তখন। লিগারের? হ্যাঁ, আপনিও তো টাকা কেনার জন্য ইকবাল আপনার স্যালারি পাঠিয়েছেন। ওকে, বস্তা কত করে নিচ্ছে? 1500 টাকা বস্তা। ওকে, নিয়ে বিক্রি করা অথবা 1500 টাকা বস্তা কিনতেছে, এরকম ঘটনা কি সত্যি বা আপনার এখানে পড়েছে কিনা চোখে? আমাদের কাছে ভিডিও এসেছে। এমনি মানে এই মোবাইল দিছি, ওই যে চেয়ারম্যান সাহেব কিছু চাউল বিক্রি করে। চেয়ারম্যান সাহেব চাউল বিক্রি করেছিল এই কারণে এই চালগুলো নিয়ে যেতে, মহাবিক্রির থেকে চালগুলো নিয়ে যেতে প্রায় 1.5 লক্ষ টাকা মতো খরচ হয়। চেয়ারম্যান সাহেব বললো যে আমি যদি কোন জনগণের কাছ থেকে টাকা নেই, যে 100 টাকা কি 50 টাকা কি 10 টাকার বস্তা নেই, তাহলে আমার চাঁদাবাজি বুঝবে। কিন্তু যারা এই বড় লোক, যারা পাওয়ার যোগ্য না, তাদের নাম যখন এসেছে, এর থেকে যদি আমি কিছু সেল বিক্রি করি, কিছু খরচ আমি নেই, আমি তো সব টাকা দিয়ে পারিনি, তো হয়তো আমার 50,000 গুণগার গেল, 80,000 গেল, 1 লাখ টাকা